ওভারের প্রথম বল তুলে মেরেছেন, ক্যাচ মতো উঠেছে, ভালো সুযোগ ছিল, ধরতে পারলে মালিহা, তিনি ছিলেন স্ট্রাইকে, এবং অন্য প্রান্তে মাহা এবং মালিহার ব্যাট থেকে এক রান এসছে। সিনথি তিনি বল করছেন। প্রথম বল থেকে একটা চান্স এসেছিল মেয়েদের জন্য, কিন্তু বাউন্ডারিটাও ছোট, 30 গজই তাদের বাউন্ডারি, সে বাউন্ডারি পার করতে পারলেই জিতে যাবে এই ম্যাচ। মাহা তিনি ভালো খেলেন, ভালো ব্যাট করতে পারেন, আমরা দেখেছি প্র্যাকটিসেও তাকে ভালো ট্রেনিং করতে। সিনথি দেখা যাক আউট করে দিতে পারেন কিনা মাহাকে। আর মাত্র 3 রান প্রয়োজন, তাহলে কিন্তু স্কোর লেভেল হয়ে যাবে এবং 4 রান করে ফেলে ম্যাচটা জিতে যাবে গিগাবাইট টাইটান্স। একটা 4 দরকার, একটা 4 ওয়াইড হবে, 2 ড্রপে গেছে, 2টা রান চলে এসেছে, 5 রানের টার্গেট, আর 3টা রান চাই, হাতে 11 বল বাকি আছে, তাড়াহুড়ার কোনো বিষয় নাই। সিনথি তিনি আসছেন, মাহা অনেক বাইরে, ওয়াইড দিয়ে ওয়াইড, নাবিল কাসার ওয়াইড দিয়ে জিতিয়ে দিতে চাচ্ছেন কিনা, মাত্র 4 রান, তো তারা ভাবছেন যে আচ্ছা ব্যাট অপোনেন্ট না করুক, ব্যাটিং প্র্যাকটিসটা না হোক, ওয়াইড করেই জিতিয়ে দেই, এরকম কিনা। 3 রান হয়ে গেছে, আর 1 রান করলে টাই হয়ে যাবে ম্যাচ। পরে বল, এবারে ফুল টস টাইপের ডেলিভারি, ব্যাটের কোনায় লেগেছিল, রান আউটের একটা সম্ভাবনা তৈরি হতে পারে, ডিরেক্ট হিট হলে আউট হতে পারতেন ওই জায়গায় মালিহা, তবে আরও একটা রান চলে আসবে, 4 রান হয়ে গেছে, 1 রান দরকার এই ম্যাচ জিততে, অন্তত মেয়েদের বিভাগে গিগাবাইট টাইটান্সের। স্টিল দে হ্যাভ 10 বলস টু গো, সেটাই বলছেন মালিহা মাহাকে, আমি আছি, ডোন্ট ওয়ারি অ্যাট অল। 4 রান হয়ে গেছে, স্কোর লেভেল হয়ে গেছে, এবং এখন শুধু 1 রান দরকার জিততে হলে এই ম্যাচে। এবারে কিন্তু ফ্লাইটের ডেলিভারি এবং ওয়াইড, শেষ পর্যন্ত গিগাবাইট টাইটান্স তারা সহজেই জিতে নিল মেয়েদের বিভাগে। 10 উইকেটের জয়, মাহা এবং মালিহা তারা দুজন মিলে জিতিয়ে দিয়েছে, একটা পয়েন্ট তারা পেয়ে যাচ্ছে। গিগাবাইট টাইটান্স উইমেন ওয়ান বাই 10 উইকেটস। For more updates, follow us on Facebook, subscribe our YouTube channel, get the latest update on www.daily-sun.com.